আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 35 পৃষ্ঠা নিজে করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 35 পৃষ্ঠার নিচের দিকে দেখো 3 নং বিয়োগ করি এই অংশের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3-এর 7 থেকে দেখব। যেহেতু আমরা 6 পর্যন্ত করেছিলাম, তাহলে দেখো 3-এর 7 নাম্বার, 35 পৃষ্ঠা 3-এর 7 নাম্বার। 7 নাম্বারে আছে এখানে 59,457, 59,457 বিয়োগ 36,021, 36,021। এই তো এখানে 7 আছে আর এখানে 1, তাহলে 7 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 6। এরপরে এখানে 5, এখানে 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3। এরপরে এখানে 4, এখানে 0, তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে 4ই থাকলো। এরপরে এখানে 9, এখানে 6, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3। এরপরে এখানে 5 আর এখানে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2। অর্থাৎ এখানে কোনো অঙ্ক সরানো বা ধার নেওয়ার বিষয় নাই। এখানে বড় ছিল, এখানে সবগুলো ছোট ছিল, এই জন্য সরাসরি বিয়োগ করলাম। উত্তর কত হলো? 23,436। এটা হলো 7 নং অঙ্কের উত্তর। এরপরে দেখি 8 নাম্বার। 8 নাম্বারে দেখো, 8 নাম্বারে আছে 43,520, 43,520, 43,520 বিয়োগ 22,619, 22,619। আচ্ছা, 43,520 আর 22,619। এখন দেখো এখানে হলো 9 আর এখানে 0, তাহলে 0 আছে, এটা তো বড়, আমরা বিয়োগ দিতে পারি না। তাহলে এইখান থেকে একটা সংখ্যা সরিয়ে নিব, অর্থাৎ যেটাকে আমরা ধার করা বলি। তো 2 থেকে এখানে 1 নিলে কি, এটা 10 হয়ে গেলো। 10 থেকে 9 বিয়োগ করলে 1। এখানে 1 নিয়ে নিয়েছি, তাহলে 1 আছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এরপরে এখানে 6, এখানে হলো 5, এটা ছোট এটা বড়, তাহলে আবার আমরা এখান থেকে 1 সরিয়ে নেব। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9। এরপরে এখান থেকে যেহেতু সরিয়ে নিয়েছিলাম, তাহলে এটা হয়ে গেছে কত? 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0। আর এখানে 2 আছে আর এখানে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে 8-এর উত্তর হলো 20,901। 20,901 হলো 8 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে? 9 নাম্বারে আছে 14,283, 14,283 বিয়োগ 7,648, 7,648। আচ্ছা, তাহলে এখানে আছে হলো 8 আর এখানে 3, তাহলে আমরা এটা বড় এটা ছোট বিয়োগ করতে পারি না। তাহলে এখান থেকে 1 সরিয়ে নিলে 13, 13 থেকে 8 বিয়োগ করলে 5। এখানে হলো 4, এখানে 1 সরিয়ে নিয়েছিলাম, তাহলে এটা 7 হয়ে গেছে। 7 থেকে 4 বিয়োগ করলে 3। এরপরে এটা 2, এটা 6, তাহলে বড় কোনটা? এইটা।
এখান থেকে 1 সরিয়ে নেব, তাহলে 12 হলো। 12 থেকে 6 বিয়োগ করলে 6। আর এখানে যেহেতু 1 সরিয়ে নিয়েছিলাম, তাহলে এটা কত হয়েছে 3, এটা আবার 7 আছে, তাহলে 7 আছে কত হলে 13 হবে, কারণ এখানে আবার আমরা 1 সরিয়ে নেব। 7 6 13। তাহলে আমরা এইখানে 1 যেহেতু সরিয়ে নিয়েছিলাম, এটা শূন্য হয়ে গেছে, তাহলে আর এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন উত্তর আমরা পেলাম 6635। 6635, এটি হলো 9 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বরে কি আছে? 10 নম্বরে আছে 43,625। 43,625 বিয়োগ 876। 876। আচ্ছা, তাহলে এখানে 5, এখানে 6, তাহলে এটা বড় আর এটা ছোট, তাহলে এখান থেকে আমরা 1 সরিয়ে নিলে এটা 15 হলো। 15 থেকে 6 বিয়োগ করলে 9। এরপরে এখানে 7, এখানে যেহেতু 1 সরিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে 1 আছে, আবার এটা বড় এটা ছোট, এখান থেকে 1 সরিয়ে নিলে 11। 11 থেকে 7 বিয়োগ করলে 4। এরপরে এখানে 8, আর এখানে হলো যেহেতু 1 সরিয়ে নিয়েছিলাম, তাহলে আবার এখানে 5 হলো, আর এখানে 8, তাহলে এখান থেকে আবার 1 সরিয়ে নিলাম। 15 থেকে 8 বিয়োগ করলে 7। এরপরে এখানে যেহেতু আমরা 1 সরিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে কত আছে 2, এখানে 2 আর এখানে 4, তাহলে 10 নম্বর উত্তর পেলাম 42,749। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বরে আছে 83,153। 83,153 বিয়োগ 33,216। 33,216। আচ্ছা, এখানে 6 আর এখানে 3, তাহলে আমরা বিয়োগ করতে পারছি না, তাহলে এখান থেকে 1 সরিয়ে নিয়ে 13 ধরবো। 13 থেকে 6 বিয়োগ করলে 7 6 13। এরপরে এখানে 1 আর এখানে কত হয়েছে 4 হয়েছে, 4 থেকে 1 বিয়োগ করলে 3। আবার এখানে 2 আর এখানে 1, তাহলে বিয়োগ করা যাচ্ছে না, এখান থেকে নিলে 11। 11 থেকে 2 বিয়োগ করলে 9। এরপরে এখান থেকে 1 সরিয়ে নেওয়ার কারণে এখানে 2 হয়ে গেছে, কিন্তু আবার এখানে যদি 2 হয় তাহলে এখানে তো 3, সুতরাং এখানে আবার আমরা 12 ধরব। 12 থেকে 3 বিয়োগ করলে আবার 9। এরপরে এখানে যেহেতু 1 সরিয়ে নিয়েছিলাম, তাহলে এটা 7 হয়ে গেছে। এখন 7 থেকে 3 বিয়োগ করলে 4, অর্থাৎ 11 নংয়ের উত্তর হলো 49,937। 49,937 হলো 11 নং অঙ্কের উত্তর। এরপরে 12 নম্বর দেখি। 12 নম্বরে দেখো, 12 নম্বরে আছে 50,000। 50,000 বিয়োগ 38,427। 38,427। 38,427। এখন এখানে আছে 7, 7 আছে কত হলে 10 হবে 3, 7 3 10। এখানে কত হলো 3, 3 আছে কত হলে 10 হবে 7। এখানে এসে হলো 5, 5 আছে কত হলে 10 হবে 5। এরপরে এখানে এসে হলো 9, 9 আছে কত হলে 10 হবে 1। এরপরে এখানে এসে হলো 4, 4 আছে কত হলে 5 হবে 1। তাহলে 12 নং অঙ্কের উত্তর হলো 11,573। আচ্ছা, এইখানে আমরা এখানে যখন করলাম তখন ধার নিয়ে নিয়ে এখানে বসালাম, এটাও কিন্তু অঙ্ক সরিয়ে নিয়ে করা যায়। যেহেতু শূন্য আছে, আমরা এখানে নিচের দিক থেকে ধার নিলাম,
আর এগুলো অঙ্ক সরিয়ে করালাম। দুইভাবেই করা যায়, যদি এদিক থেকে নেই তাহলে পরে ধার পরিশোধ করতে হয়, ওদিক থেকে নিলে পরিশোধ করা যায় না। তাহলে দুইভাবেই করতে পারবে তোমরা। উত্তরটা যেভাবেই করো উত্তরটা একই উত্তর আসবে। তো আজকে আমরা 35 পৃষ্ঠার যে 3 নাম্বার ছিল, এই 3 নাম্বারের 7 থেকে 12 এই 6টি অঙ্কের আমরা সমাধান করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্তই। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।